হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোটো থেকে বড় সবারই কিন্তু মুখরোচক খেতে ভীষণই ভালো লাগে, তবে সেটা যদি একটুখানি হেলদি উপায় হয় তাহলে বেশি ভালো হয়। তো সমস্ত রকম শীতকালীন সবজি দিয়ে সকালের জলখাবার বা টিফিন রেসিপি একটা নিয়ে এসেছি, সেটা আপনার সাথে শেয়ার করছি। তো এটার জন্য মেনলি লাগবে হচ্ছে চিড়ে বা পোহা। আমি এখানে 1 কাপ মতন চিড়ে নিয়েছি, যেটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আমি 10 থেকে 15 মিনিট হচ্ছে এটাকে ভিজিয়ে রাখবো। আমি কিন্তু বেশিক্ষণ ভেজাবো না বা ওভারনাইটও কিন্তু আমি ভিজিয়ে রাখবো না। সাইডে হচ্ছে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিও ছিল। তো দেখুন 10 থেকে 15 মিনিট পর কিন্তু চিড়েটা পুরো একদম ভিজে সুন্দর নরম হয়ে গেছে, একদম সফট। তা আমি কিন্তু এটা কোনো মিক্সিতে ব্লেন্ড করছি না, আমি জাস্ট চামচ দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তাহলে ব্যাপারটা আরও স্মুথ হবে। তো চিড়াটাকে এভাবে ম্যাশ করার পরে এর মধ্যে আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো দিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করছি বড় চামচের 5 থেকে 6 চামচ হচ্ছে ছাতু। এটা হচ্ছে ছোলার ছাতু, চাইলে আপনারা ছাতুটার বদলে কিন্তু আটা বা ময়দা দিয়েও করতে পারেন। তো যেহেতু আমি এটাকে হেলদি বানাচ্ছি, হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, তার জন্য কিন্তু আমি এখানে ছাতুটা ইউজ করেছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হচ্ছে এখানে অ্যাড করেছি আমি অল্প একটুখানি স্বাদমতো চিনি, লবণ, হলুদ গুঁড়ো 1 চিমটে, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। অল্প জল দিয়ে সুন্দর একটা থিক ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখুন এইভাবে। তো আমি কিন্তু খুব পাতলা ব্যাটার করব না, এরকম থিক ব্যাটারটাই রাখবো, তাতে হচ্ছে সুবিধা হবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো আমি এখানে ননস্টিক নিয়ে নিই, জাস্ট এমনি রুটি যে করি আমরা তাওয়া, সেই তাওয়ার মধ্যে আমি কয়েক ফোঁটা এখানে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা ঘি বা রিফাইন তেলেও করতে পারেন। আমি এখানে ছোটো ছোটো আকারে শেপে করছি, যেহেতু বাচ্চাদেরও খেতে ভালো লাগবে, ছোটো ছোটো আকারে দিলে পর টিফিন বক্সও খুব সুন্দর কিন্তু এটা ভালো হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে আমি অল্প অল্প করে দিচ্ছি, এবং অবশ্যই কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। এখানে একটা বড় আকারও আমি একটা করেছি, চিলা টাইপের করেছি দেখানোর জন্য আপনাদের। তো ছোটো আকারও করা যায়, বড় আকারও করা যায়। তো এক সাইডটা ভালো করে কুক হওয়ার পরেই কিন্তু অপর সাইডটাকে করবেন, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকবে, যেহেতু এখানে আটা বা ময়দা কিছু আমরা দিইনি, আর এই জন্য ছোটো ছোটো আকারে করা হয়েছে। তো ফ্রেন্ডস, গরমা গরম তৈরি হয়ে গেছে পোহা বা চিড়ে ছাতু দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি, বা এটা স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। থ্যাংক